হ্যালো এভরিওয়ান, আমি হামিম। আর আজকে থেকে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের সকলেরই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কম এবং বেশি জানা থাকা উচিত। কেন জানা থাকা উচিত তা হচ্ছে আজকে আমরা জানতে পারবো যে পাইথন আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, সি++, জাভা ইত্যাদি, কিন্তু সেগুলোর ঊর্ধ্বে গিয়ে পাইথন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি এখন প্রথমে জানি যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি। পাইথন ইজ আ হাই লেভেল ইন্টিগ্রেটেড অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ নোন ফর ইর সিম্পলিসিটি অ্যান্ড রিডেবিলিটি। এখানে দুইটি শব্দ বলা হয়েছে, সিম্পলিসিটি অ্যান্ড রিডেবিলিটি। আমরা একটু পরে গিয়ে জানতে পারবো যে এই দুইটি আসলে কেন বলা হয়েছে। পাইথন পুরো বিশ্বজুড়ে অনেক পপুলার, কিন্তু পপুলার হওয়ার কারণ কি? এটা সিম্পল সিনট্যাক্স, যে সিনট্যাক্সটা আছে সেটা অনেক সিম্পল, কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা অনেক কঠিন। একটু পর আমি দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য বলবো আপনাদের, তখন আপনারা অনেক সহজেই বুঝতে পারবেন। এটা অনেক ভার্সাটাইল, মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ইন্টারনেট বা আধুনিক বিশ্ব যার উপর নির্ভরশীল, সকল ক্ষেত্রে আমরা পাইথনটা ইউজ করতে পারবো। এবং যদি 3 নম্বর পয়েন্টে আসি, তাহলে দেখব লার্জ ইকোসিস্টেম। এর যে লাইব্রেরি আছে এবং ফ্রেমওয়ার্ক আছে তা অনেক এবং অ্যাভেলেবেল সব জায়গায়, এবং বিগিনার ফ্রেন্ডলি। আপনারা অন্যান্য কোড শিখতে গেলে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু পাইথন শিখতে গেলে আপনারা অনেক সহজেই জানতে পারবেন যে পাইথন আসলে কোনটা কীভাবে কাজ করতেছে, এবং আপনারা যা ভাবতেছেন তেমনভাবে আপনারা কাজটা করতে পারবেন। এখন আমরা জানি যে আমাদের পাইথনটা আসলে কেন শেখা দরকার। একটু আগে বললাম যে সকলে শেখা দরকার, কিন্তু আসলে কেন শেখা দরকার? পাইথন অনেক ইজি, রিডেবল অ্যান্ড ওয়াইডলি ইউজ ফিল্ড আছে। যে আমাদের যে ইন্টারনেটটি, আমরা ইন্টারনেটে যা দেখি এবং মোবাইলে আমরা যা ইউজ করি বা কম্পিউটারে যা ইউজ করি, সব কিছুই আসলে পাইথন দিয়ে তৈরি করা সম্ভব। যদি আমরা দেখি যে অনেকটা জেনারেল পারপাস প্রোগ্রামের ক্ষেত্রে আমরা পাইথন ইউজ করতে পারি। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যে ওয়েবসাইট ইউজ করি তার ক্ষেত্রে আমরা পাইথন ইউজ করতে পারি। ডাটা সায়েন্সের ক্ষেত্রে আমরা পাইথন ইউজ করতে পারি। মেশিন লার্নিং অ্যান্ড এআই যে আমরা ইউজ করি, আমরা সচরাচর সবাই ইউজ করি আজকাল, এআই আমরা পাইথন থেকে বানাতে পারি। গেম ডেভেলপমেন্ট, এখন বর্তমানে গেম খেলা নিয়ে এমন মানুষ খুঁজে পাওয়া অনেক দুষ্কর, সে গেমও আমরা পাইথনের মধ্যে বানাতে পারি। অটোমেশন, সায়েন্স কম্পিউটিং, ডাটাবেস ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, এছাড়াও আরও অনেক আছে যেগুলো বলে শেষ করা সম্ভব না। যেহেতু দেখা যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে ইন্টারনেট ব্যবহার করি বা আধুনিক বিশ্বের যে মেইন পার্ট, সেটা সবই পাইথন দিয়ে আমরা করতে পারবো। তাহলে এখন আমি একটু আগে বলেছিলাম যে এটা অনেক সহজ, রিডেবল অ্যান্ড অনেক ইজি। সেহেতু আমরা এখন প্রমাণটা দেই যে কেন এটা অনেক ইজি। এখানে সেকেন্ড আমরা যে আদার ল্যাঙ্গুয়েজ বলেছি, আদার ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা সি নিয়েছি এবং সি++ আমরা নিতে পারতাম, বাট একটা নিলে হলো বোঝার জন্য। প্রথমে পাইথনও লক্ষ্য করি। আমরা পাইথনে কিছু প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট, তার মধ্যে ব্র্যাকেট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড। এক্ষেত্রে আমরা অনেক সহজেই প্রিন্ট করতে পারছি যে প্রিন্ট করব প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, শেষ, অনেক ঝামেলা কম। কিন্তু আমরা যদি সি এর ক্ষেত্রে আসি, আমরা দেখতে পারবো যেখানে আমার প্রথমে হেডার ফাইল লিখতে হয়েছে, তারপর মেইন ফাংশন লিখতে হয়েছে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট কমা দিতে হয়েছে, যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা অন্যান্য কিছু বলে থাকতে পারি, যেটা ভবিষ্যতে জানবো আমরা। তারপর আমরা এখানে প্রিন্ট এফ, এখানে আমরা প্রিন্ট ইউজ করেছি, কিন্তু এখানে প্রিন্ট এফ আবার এফ আছে, অনেক সময় ভুলে যাবে যে প্রিন্ট এফ। তার মধ্যে আবার আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি, হ্যালো ওয়ার্ল্ডের পর এখানে সেমিকোলন দেওয়া হয়েছে। যদি সেমিকোলন না দিই তাহলে এটা একটা ভুল। তারপর আমাদের আবার রিটার্ন টাইপ লিখতে হবে, যে কোনো ভুল না হলে আমাদের 0 রিটার্ন করবে। তাহলে দেখা যাচ্ছে যে পাইথনে আমরা কোনো কিছু অনেক ইজিলি প্রিন্ট করতে পারতেছি, বা আমাদের যা ইচ্ছা আমরা তা অনেক ইজিলি বলতে পারতেছি। কিন্তু সি এর ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা, হেডার ফাইল, মেইন ফাইল ইত্যাদি ইউজ করার পরে তারপর আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারতেছি। তাহলে অবশ্যই বিগিনারের ক্ষেত্রে পাইথন শেখা অনেক ইজি। আমরা এবার ফুল কোর্সে আপনাদের পুরো পাইথনের বেসিকটা অনেক স্ট্রং করে দেওয়ার চেষ্টা করব। এখন যদি আমরা দেখি যে আমরা এই কোর্সে কী কী শিখবো, তাহলে আমরা লক্ষ্য করি প্রথমে পাইথনের বেসিক, আমরা বেসিক থেকে শুরু করব এবং হার্ড লেভেলে যাব, এবং কমপ্লিকেটেড প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যাব। সেক্ষেত্রে কন্ট্রোল স্ট্রাকচার, তারপর ডাটা স্ট্রাকচার, তারপর ফাংশন অ্যান্ড মডিউলস, ফাইল হ্যান্ডেলিং, ইরর হ্যান্ডেলিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, লাইব্রেরিজ অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড টুলস। আমরা এই বিষয়ের মধ্যে আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে, সেখানে আমরা 8টা পয়েন্ট দেখতেছি, কিন্তু এই 8টা মেইন পয়েন্ট। কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে আছে ইফ, ফর লুপ, হোয়াইল, আর অনেক কিছুই আছে। যেমন ফাইলের মধ্যে ফাইলে ইনপুট আউটপুট, এগুলো আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা জানবো। তো আমরা আজকে থেকে শুরু করতেছি নতুন প্রোগ্রামে একটা ল্যাঙ্গুয়েজ,
অনেকেই জানেন, এবং যারা জানেন না তারা হচ্ছে আজকে থেকে একদম বিগিনার বেসিক থেকে আমরা সব কিছু শুরু করব। আপনার সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।